আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন ধরে যে এলাকায় থাকি আমি একজনকে চিনি। হ্যাঁ, তখন এলাকা এত উন্নত ছিল না। আমি তাকে মানসিক রোগী হিসেবে চিনি, পাগল হিসেবে চিনি। তো উনার ইতিহাস সম্পর্কে আমি জানতাম না। তো মাঝে মাঝে উনাকে দেখি যে এখানে ধরেন 190 নম্বর খাম্বা আছে, এই খাম্বা গুলার নিচে শুয়ে থাকে, আগে শুয়ে থাকতো রাস্তার পাশেই। ঠিক আছে। তো মাঝে মাঝে দেখি যে সে সুস্থ, সুন্দর ড্রেস পরে, জামা পরে, সবকিছু পরে। মাঝে মাঝে দেখি যে খাম্বা নিচে শুয়ে থাকে, মাঝে মাঝে রাস্তার সাইডে শুয়ে থাকে। মানে মানে ধরে পাগল, আগে উন্মত বলে সবাই। তো দীর্ঘদিন যেহেতু 7-8 বছর ধরে যেহেতু আমি তাকে চিনি, তো আমি বললাম যে দেখেন, এখন আগে ফকিরা দান্দা করতো, এখন পাগলরাও দান্দা করে। তা আমি এই ব্যাপারে কয়েকটা কমেন্টস করছি। কমেন্টস করার পরে ওনার সম্পর্কে যে জানে, উনি আমার একজন পরিচিত জানে, তার সাথে যখন আমি কথাটা বলতে আসলাম, তিনি বলছে যে আপনি ওনার সম্পর্কে কি জানেন, আপনি এইভাবে একজনকে কমেন্টস করা ঠিক না। হ্যাঁ ঠিক আছে, তবে আমি তো রেগে গেলাম, যে আমার যে নর্মাল স্টাইল, রেগে গেলাম যে ভাই কি, উনি আসলে কে, কি উনি এরকম করে, ওনাকে আমি অনেকদিন ধরে চিনি। পরে বলতেছে উনি আসলে পাগল না, উনি আগে পাগল ছিল না, উনি একজন ইঞ্জিনিয়ার, উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। এখন উনি পাগল হইছে সামাজিক কারণে অথবা পারিবারিক কারণে, মানসিক কারণে সে পাগল হয়েছে। আর ওনার ব্যাকগ্রাউন্ড খুব ভালো। ওনার বাবা আগে ছিল, বড় অফিসার ছিল। হ্যাঁ, ওরা 2 ভাই 2 বোন। ঠিক আছে, 2 বোন বড়, 2 ভাই ছোট, সে হচ্ছে সবার ছোট। তাহলে পাগল হওয়ার কারণ কি? ওই যে দেখেন, দেখাইছে যে ওই যে দেখেন বাড়িটা, 5তলা বাড়িটা, ওইটা ওদের। মাঝে মাঝে যদি আপনি খুব ভালো অবস্থায় দেখেন, সেই বাড়িতে থাকে। এখন সে এখান থেকে যখন নিয়ে যায়, নিয়ে চেষ্টা করে, তখন সে এরকম এরকম অবস্থায় থাকে। আমি বললাম তাহলে বলেন কারণটা কি বলেন। পরে বলতেছে যে ভাই, এই দুনিয়াতে সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ জ্ঞানের পাগল, কেউ ক্ষমতার পাগল, মানে সবাই কিন্তু কোনো না কোনো কারণে কিন্তু পাগল। সুস্থ আপনি কয়জনকে পাবেন? ওনারটা বিষয়টা হচ্ছে অন্যরকম। কারণ আমি ওনাকে চিনি কিভাবে, কারণ এখানে আমি ব্যবসা করি দীর্ঘদিন, পাশে বাসা ভাড়া থাকতাম। যখন ঘটনাটা উনি প্রথমে যখন উনি মানসিকভাবে হয়, সেই ঘটনাটা আমি চোখে দেখছি। কিভাবে উনি বিয়ে করছিল। হ্যাঁ, উনি তার ক্লাসমেটকে বিয়ে করছে। ক্লাসমেট মানে তার সাথে রিলেশন ছিল 6 বছরের, দুজনই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তখন তাকে বিয়ে করছে। বিয়ে করে আপনার এই বাসায় থাকতো, এই বাসায় থাকতো, মা বাবার সাথেই থাকতো। 2 ভাই 2টা ফ্লোর নিয়ে থাকতো। তো থাকতে থাকতে এরকম 2 বছর 3 বছর হয়ে পরে, বিয়ে হওয়ার পরে উনি মেয়ে সফটওয়্যার এক জায়গায় চাকরি করে, সে আরেক জায়গায় চাকরি করে। চাকরি সুবাদে উনি এই মেয়েকে যখন আগে আসি, উনি ওনাকে যখন বিয়ে করতে যায়, ওনাকে যখন বিয়ে করবে, তখন কিন্তু এই পরিবার রাজি ছিল না। তারা বলছিল যে মেয়েটা ভালো না। তারপর সে ভালোবাসে করে তারা বিয়ে করছে, মানে নিছে। মেয়েকে চাকরি করতে দিছে। 2-3 বছর হওয়ার পরে সে যেখানে চাকরি করতে দিচ্ছে, সেখানে সে আরেকজনের সাথে রিলেশন করে, তাকে না জানায় তাকে বিয়ে করে, তাকে তালাকনামা পাঠায় দেয়। তখন থেকে সে মানসিকভাবে আস্তে আস্তে ভারসাম্যহীন হইতে থাকে। যখন মানসিকভাবে ভারসাম্যহীন হইতে থাকে, তখন কিন্তু তার ফ্যামিলি যে তাকে আগে নিষেধ করছিল, তাকে যাকে বাধা দিছিল, তুই তাকে বিয়ে করিস না, মেয়েটা ভালো না, তখন ফ্যামিলি থেকে তার উপরে আলাদা চাপ শুরু হইলো যে তাকে সাপোর্ট দিবে। এই সাপোর্টটা কিন্তু আসে নাই, স্বাভাবিক প্রক্রিয়া, কারণ যেহেতু আগে ফ্যামিলি চায় নাই। তখন থেকে সে ভারসাম্যহীন হয়ে গেছে। তখন থেকে কিন্তু সে আস্তে 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 যখন ফ্যামিলি থেকে তার সাপোর্টটা পায় নাই, আর সে চলে গেছে, তখন থেকে সে আর ওই যে তার আগের পেশা অথবা মানসিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আর উঠে দাঁড়াইতে পারে নাই। এরকম এরকম এই একটাই কারণে তাকে অনেকবার চিকিৎসা করা হয়েছে, অনেকবার চিকিৎসা করা হয়েছে, অনেকদিন তাকে মেন্টাল হসপিটালে রাখা হয়েছে, করছে। তারপর আসার পরে সেম, তার কোনো পরিবর্তন করতে পারেনি পরিবার। তো আমি বললাম যে এটা কি আসলে কি এটা সম্ভব? এটা সম্ভব। আপনি তখন উনি আমাকে কয়েকটা কথা বললো। উনি যথেষ্ট জ্ঞানী লোক, প্রতিষ্ঠিত, এবং উনি, আমি নাম বলছি না কি পজিশনে আছে, পজিশনে বলতে গেলে আবার অন্যরকম চলে আসে, তার পজিশন বলছি না, খুব ভালো পজিশন। তা আমি তো সাধারণত যেহেতু বয়সী ইয়ং, ওরা সবাই আমার বন্ধু বান্ধব সবাই সিনিয়র, সবার বয়স 65-60-70-এর নিচে কোন মানুষ নাই। কথা বলার সময় তারা যুক্তিসঙ্গত হলে হ্যাঁ বলে, যুক্তিসঙ্গত না হলে সে আমাকে ব্যাখ্যা দেয়, ভালো লাগে। কারণ ওদের সাথে তাকে শিখাতে হবে, আপনার জুনিয়র হলে তো আপনি শিখা সম্ভব না। তখন উনি আমাকে বলছে, আপনি বলেন তো
এই দুনিয়াতে বাবা মারা গেছে, হ্যাঁ, বাবা মারা গেছে এই সুখে, এই দুনিয়াতে বাবা মারা গেছে এই সুখে কয়টা সন্তান পাগল হয়েছে? ছেলে মেয়ে বলেন, কজন পাগল হয়েছে? পাবেন একজন? একজনও পাবেন না। কত বাবা রাইকে চলে গেছে, হ্যাঁ, বাবার সাথে মা ছাড়াছাড়ি হয়ে গেছে, বাবাকে দেখে নাই, কারণ পাগল হচ্ছে, শুনছেন? শুনবেন না। মা মারা গেছে এই কারণে কোন সন্তান, ছেলে মেয়ে কারোকে পাগল হতে শুনছেন? অথবা সাইডে কারোর সাথে চলে গেছে, কোনো কারণ ডিভোর্স হয়ে গেছে, চলে গেছে, আপনি কি শুনছেন সে পাগল হচ্ছে? না, পাগল হয়নি। ছেলেও না, মেয়েও না। একটা সময় শুধু পাগল হয়, কখন জানেন? যখন তার স্বামী চলে যায়, স্বামী অন্য জায়গায় চলে যায়, অথবা ভালোবাসার মানুষটা চলে যায়, তখন কিন্তু মেয়েটা পাগল হয়। যখন ছেলেটার থেকে যখন তার বউটা, ভালোবাসার মানুষটা চলে যায়, তখন কিন্তু ছেলেটা পাগল হয়। সেই ভালোবাসা, মানসিক যে চাহিদা, মানসিক যে ব্যাটা, ওইটার জন্য কিন্তু দেখবেন যে ছেলেও পাগল হয়, মেয়েও পাগল হয়, কিন্তু ছেলেদের সংখ্যাটা বেশি। মেয়েরা কি করে? চলে যাওয়ার পরে, এক দুই মাসে, শতকরা সবার কথা বলছি না, বিয়ে করার পর একজন করে অ্যাডজাস্ট হয়ে তারপর মা বাবা সাপোর্ট পায়, অনেকে পায় না, অনেকেই ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু ছেলেদের বিষয়টা, সেটা ঘুরে দাঁড়ানো খুবই মুশকিল। আপনি দেখেন, ও কিন্তু খুব ভালো ছেলে এবং কোনো রেকর্ড নাই। একটাই কারণ, সে প্রথম যখন তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যায় এবং সে বিয়ে করে পালায় অন্য জায়গায়, তখন সে অনেক চেষ্টা করে, তারপর যখন যেটা নাম নিয়ে আসতে পারে, তখন তার মা বাবার সাথে বসে, মা বাবাও যখন তার সাথে, কারণ একটা মেয়ে যখন চলে যায়, তার মা বাবাও সামাজিকভাবে খুব খারাপ অবস্থায় থাকে, খুব খারাপ হয়ে যায়, তখন হয়তো মা বাবা সেটা কিভাবে